हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दाम देखता जे दर चाहता हो अफकी रहमो करम देखता जे दर चाहता हो अफकी रहमो करम ला इलाहा इल्लल्लाह ला इलाहा ইল্লাল্লাহ। ও শুনে শুনে পেট ভরে গেছে, এখন আর মন চায় না মনে হয় শুনতে। জোর করে শুনতেছেন, একটু আওয়াজ দিয়ে আল্লাহর জিকির করেন না। বাসায় তো আপনারা যাবেন, আমি তো ঢাকা যাব যদি আল্লাহ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। জিন্দেগি তোর যারে ফাঁকি দিয়া রে সোনার আদম জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া আরে সোনার আদম জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, আজরাইল তো সমন জারি দিয়াছে করিয়া। ও আদম পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, আজরাইল তো সমন জারি দিয়াছে করিয়া রে সোনার আদম জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া আরে সোনার আদম জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقه قولي। الحمد لله ثم الحمد لله। রাহেন উদ্দিন নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের আখেরি অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, তরুণ সভাপতি, যোগ্য সভাপতি, এমন সভাপতি যে সভাপতি নিজেও একজন মুফাসসির, বলেন আলহামদুলিল্লাহ। এটা খুব পাওয়া রেয়ার, বলে রেয়ার। ইংরেজিতে কয় আর কি রেয়ার, বাংলাতে কয় মুশকিল, দুষ্কর, কষ্টকর। গ্রামে কয় একেবারে পাওয়া যায় না, মাঝে মধ্যে কালে বদরে পাওয়া যায়।
64 জেলার তো আল্লাহ তাআলা কোন জেলা বাদ রাখে নাই, তবে আজকের সভাপতি আমার কাছে ভিন্ন লেগেছে। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা এমন তরুণদেরকে, তরুণ প্লাস দারুণ, শুধু তরুণ না দারুণও, কি ঠিক না? তরুণ প্লাস দারুণদেরকে আল্লাহ তাআলা এই ওয়াজ মাহফিল মসজিদ মাদ্রাসার জিম্মাদারি নেওয়ার তৌফিক দান করুন। যত সব কালো আধার চিন্তা ভাবনার মানুষ আছে, এক কথায় বলে দিলাম, কোনো ব্যাখ্যায় গেলাম না, যাতে আপনি আবার আমারে খোসা দিয়ে কিছু না কইতে পারেন। যত কালো আধার চিন্তা ভাবনার মানুষ আছে, আল্লাহ এদেরকে অন্তত অন্য যেখানেই রাখুক, মসজিদ মাদ্রাসার সাথে না রাখুক। ঠিক কিনা বলেন না? আজকের সভাপতি সাহেবের বয়ান শুনছিলাম বসে বসে, কত চমৎকার কোরআন সুন্নাহ থেকে বলতেছে। আহারে, যদি সব জায়গায় এমন সিস্টেমটা হতো যে মসজিদের ইমাম সাহেব ছুটিতে যাবে, সভাপতি দাঁড়িয়ে বলবে, আই কাতার সোজা করো, দে একামত দে। হ্যাঁ, ইমাম সাহেবের স্ত্রী অসুস্থ, 3 দিনের ছুটি দরকার, বলবে আপনি যান, আমি আছি তো, অসুবিধা কি? আল্লাহ আমার এই বাংলার জমিনের ইতিহাস কোরআন সুন্নাহ ওয়ালা ইতিহাস করার তৌফিক দান। আমরা হয়তো একদিন থাকবো না, এটাই বাস্তব, হয়তো কি আসলেই থাকবো না, কিন্তু এমন একটা দেশ আল্লাহর কাছে আমরা কামনা করি যেই দেশের মধ্যে 100% কোরআন সুন্নাহর বাস্তবায়ন ঘটে। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, লম্বা ভূমিকা নেওয়ার সুযোগ নাই, 12টায় গাড়ি ছেড়ে দিবে। তো আজকে আমি বসে বসে বয়ান শুনতেছি আর চিন্তা করলাম কি জন্য যে আমারে আনলো। সভাপতিও ওয়াজ করে নিয়া এরপরে আরেক মুহাদ্দিস সাহেবকে বসাইলো, এত চমৎকার আলোচনা করেছে। বিশ্বাস করেন, আমি বসে বসে চিন্তা করতেছি যে আমার ভোলায় কিছু জায়গায় এদেরকে ঢুকাইয়া দিতে হইব, কারণ ভালো আলোচকদেরকে কদর করার দরকার আছে। আমরা সারা দেশে ঘুরি, ভালো ভালো আলোচকদেরকে খুঁজি, বয়ান হালকা শুনলি টাচ পেলি বোঝা যায় যে ভিতরে কি আছে। আজকে যিনি কালেকশন করেছে, উনি হয়তো আজকে চাপে পড়ে কালেকশন করেছে, কিন্তু ওনাকে যদি আরেকটু বয়ান করার সুযোগ দিত, উনি যে সূরা 3 থেকে পড়েছেন, হ্যাঁ, সেখান থেকে শেষ করতে পারে না হয়তো কালেকশনের জন্য। উনি যদি শেষ করতে পারতো, আরো কিছু নুরানি কথা ভিতর থেকে আল্লাহ বের করত। এই জন্য এমন মানুষদেরকে লম্বা লম্বা টাইম দিয়ে বয়ান শোনা দরকার। আমরা তো শুধুমাত্র ওয়াজ মাহফিলের ব্যবস্থা করি, আমাদের বিভিন্ন জায়গায় আছে, আমরা শুনি মাসিক ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল, মাসিক একদিনে এক পারা, যতটুকু সম্ভব হয় 3-4 জন আলোচকের উপরে এরকম 2 পৃষ্ঠা করে ভাগ করে দেওয়া হয়ে গেছে। আপনি 2 পৃষ্ঠা থেকে করবেন, তারপরে 2 পৃষ্ঠা, তারপরে 2 পৃষ্ঠা, বানানো কোনো কিচ্ছা কাহিনী নাই। এগুলো মাসব্যাপীও হয়। আমরা তো আসলে ওয়াজ মাহফিলে আসি, যতটুকু রসকস সিঙ্গারা বুলবুলি যে ছোটবেলায় বাচ্চারা কয়ে যে শুধু তাফসির বললে আপনারা কেউ খাবেন না, শুধু তাফসির বললে আপনারা কেউ শুনতে, সেই পরিবেশ এখনো 100% হয় নাই। শুধু তাফসির করলে আপনারা কেউ খাবেন না, সহি একটা ওয়াকিয়া ঢুকাতে হয়, আবার ওই ওয়াকিয়াটা এরকম যে আপনার একটু টাচ লাগতে হয় দিলে, এরকম হতে হয়। হ্যাঁ, টক ঝাল মিষ্টি রাখতে হয় আর কি। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সহি তাফসীরুল কোরআনের দিকে ফিরে যাওয়ার তৌফিক দান করুন। তো আমি আপনাদের সম্মুখে আজকে যে সূরা থেকে তিলাওয়াত করেছি, সেই সূরাটি হলো কোরআনুল কারীমের 31 নং সূরা। সূরাটির নাম হলো সূরাতুল লুকমান। পড়েন সুবহানাল্লাহ। সূরাতুল লুকমানের 2য় রুকু থেকে 2টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, জিন্দা নবী, হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অমীয় বাণী তথা হাদিস পাক থেকে 2টি হাদিস পাঠ করেছি। যতটুকু সম্ভব এই কোরআনুল কারীম অথবা হাদিসের উপর, এই দুটোর উপরে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ আমাকে তৌফিক দান করুন। যেহেতু আলোচনাটি বিষয়বস্তু বিষয় ভিত্তিক এবং সময় হলো 1 ঘন্টা কি তার একটু বেশি, এজন্য আপনাদের কাছেও বেশি সময় নিব না, আর আমারও বেশি সময় নেই। তবে যতটুকু কথা বলবো একটা বিষয়ের উপরে, আপনারা ইনশাআল্লাহ দিবে কে? সবাই তো বলেন নাই। কারো কারো বাসায় মনে হয় যে 2-4-5 কেজি তৌফিক রাখা আছে। তৌফিক দিবে কে? সূরাতুল লুকমান কোরআনুল কারীমের 31 নং সূরা। এই সূরার মধ্যে আয়াত সংখ্যা হলো 34টি।
আর এই সূরার মধ্যে রুকু সংখ্যা হলো 4টি। 4টি রুকুর আমরা দ্বিতীয় রুকুতে আলোচনা করব ইনশাআল্লাহ। এই দ্বিতীয় রুকুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পারিবারিক পরিবারের সাথে সম্পর্কিত বাবা সন্তান, মা সন্তান, অথবা আমাদের মুসলমানদের কলিজার টুকরা যে সন্তানেরা রয়েছে তাদের ভবিষ্যৎ ফিউচার চিন্তা করে আল্লাহ তাআলা এত জাদুময় কিছু কথা আল্লাহ তাআলা সূরাতুল লুকমানের দ্বিতীয় রুকুতে তুলে ধরেছেন। আপনারা যদি একটু সময় দিয়ে শুনুন, আশা করি আগেও শুনেছেন, আজকে যদি শুনে এটা হবে মুযাকারা। তাকরার বলা হয় আমাদের মাদ্রাসার ভাষায়, তাকরার। হাদিসে আছে ইযা তাকাররারা কালামু আলা সামঈ তাকাররারা ফিল কলব। কিতাবে আছে, বলে একটা কথা যখন বারবার অন্তরে শোনা হয়, কানে শোনা হয়, এটার গভীরতা অন্তরে আল্লাহ গেঁথে দেন। এজন্য আমি জানি যদি আপনারা এর আগেও শুনেছেন, কিন্তু আবারও শুনুন, কারণ কোরআনের কথা শুনলে লোকসান নাই, লাভের অভাব নাই। তো সূরাতুল লুকমান থেকে আমরা আলোচনা শুনলাম। হযরত লুকমানের পরিচয়ের ব্যাপারে সংক্ষিপ্তভাবে যদি বলি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যতটি সূরা নাযিল করেছেন, বিভিন্ন বিষয়ের উপর আল্লাহ তাআলা নাম লিখেছেন সূরাগুলোর। এটাকে বলা হয় ওয়াজহ তাসমিয়া, নাম রাখার কারণ, এক একটা কারণ। সূরাতুল আনকাবুত, মাকড়সার ব্যাপারে কথা, এই সূরার মধ্যে যেন সূরার নাম সূরাতুল আনকাবুত। এক একটা বিষয় মানে এমন একটা নাম রেখেছেন যেটা সম্পর্কে ভিতরে আলোচনা আছে। তো সূরাতুল লুকমান কেন, এই সূরাটা হযরত লুকমান আলাইহিস সালামের কিছু ঘটনা বলি, কথা, উপদেশ এই সূরার মধ্যে আছে, এজন্য এই সূরার নাম সূরাতুল লুকমান। হযরত লুকমান আলাইহিস সালাম আজ থেকে ৩১০০ বছর আগে বিদায় হয়েছেন। তিনি ইথিওপীয় গোত্রের বংশোদ্ভূত ছিলেন। এগুলো ডকুমেন্টারি কথা, এগুলো খুব ইতিহাস ঘাটা কথা। শুনবেন এবং জেহানকে খালি রাখবেন, যে মনের যেন রাখা যায়। যেটা শুনবেন সেটাই চুমুকের মতো ধরার চেষ্টা করবেন। এর আগে দুইজন আলোচক কি আলোচনা করেছে আমি স্পষ্ট বলতে পারবো, যেহেতু আমি মন দিয়ে শুনেছি। আমি অনেক আগে এসেছি, আজকে আপনাদের অনেকেরও আগে এসেছি। তো হযরত লুকমান আলাইহিস সালামের নামে সূরা, বলে কোরআনুল কারীমের মধ্যে যতগুলো সূরা আছে এর মধ্যে 8টি সূরা এমন যে সূরাগুলো মানুষের নামে। এর মধ্যে হতে 6টি সূরা হলো পয়গম্বরদের নামে, বিভিন্ন নবীদের নামে 6টি সূরা। আর 2টি সূরা হলো নবীদের বাহিরে, একটি হলো মহিলার নামে আর একটি হলো পুরুষের নামে। যে সূরাটি মহিলার নামে সে সূরাটির নাম হলো সূরাতুল মারিয়াম। কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল মারিয়াম নামে আপনারা সূরার নাম শুনেছেন। সূরাতুল মারিয়াম কেন নাম, বলে সূরার মধ্যে হযরতে মারিয়াম আলাইহাস সালামের ব্যাপারে আলোচনা রয়েছে। সূরাতুল মারিয়ামের মধ্যে হযরতে মারিয়াম আর হযরতে ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আলোচনা রয়েছে। এই সূরাতুল মারিয়ামের মধ্যে হযরতে মারিয়াম আলাইহাস সালাম আর হযরতে ঈসা আলাইহিস সালামের আলোচনা যিনি দিয়েছেন, উঁচু আওয়াজে বলেন তিনি কে? সম্মানিত ভাইরা আমার ও আমার খুলনার পর্দার আড়ালের মা বোনেরা, খুব খেয়াল করে শুনবেন। আর একটি সূরা নবীদের নামের বাহিরে এসে সূরাটির নাম হলো সূরাতুল লুকমান। হযরত লুকমান আলাইহিস সালামের নামের ব্যাপারেও সূরা, হযরত লুকমানের নামে আল্লাহ তাআলা সূরা দিয়েছেন। বলে ইথিওপীয় গোত্রের বংশোদ্ভূত ছিলেন, গালিবান তিনি হযরত দাউদ আলাইহিস সালামের উম্মত ছিলেন। সুবহানাল্লাহ কন্না। দাউদ আলাইহিস সালামের নাম শুনেছেন আপনারা? দাউদ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর। আল্লাহর পয়গম্বরের মুজিজা হলো আল্লাহর পয়গম্বর লোহাকে হাতের মধ্যে নিলে লোহা মোমের মতো গলে নরম হয়ে যাইত। সুবহানাল্লাহ। আমাদের আমল এত নষ্ট, আমরা যেটা ধরি ওটা শক্ত হয়ে যায়। আর নেককারদের আমল হলো যা ধরতো কি হইতো নরম হয়ে যেত, হাত দিয়ে যা মন চায় বানাইতো। এই কুদরত দিয়েছেন, এই মুজিজা দিয়েছেন যিনি, চিৎকার দিয়ে বলুন তার নাম কি? আল্লাহ। আল্লাহ। মন মতো হয় না মনে বিষয়বস্তু না, শুনবেন আর একটু সামনে শুনবেন। তাহলে হযরত লুকমান হযরত দাউদ আলাইহিস সালামের উম্মাহ ছিলেন।
হযরতে লোকমানের ব্যাপারে, শারীরিক গঠনের ব্যাপারে পাওয়া যায়। বলে মুফাসসিরগণ তাফসীর গ্রন্থের মধ্যে বলেন, হযরতে লোকমান আলাইহিস সালামের শরীরটা বেশি সুন্দর ছিল না, একেবারেই কুচরি কালো ছিলেন, দেখতে অসুন্দর ছিলেন। কথাগুলো খেয়াল করে শুনবেন। এত বড় একজন ওলি, এত বড় একজন বুজুর্গ, আল্লাহ তাআলা তাকে বুজুর্গি দিছে, কিন্তু সৌন্দর্য দেয় নাই। শুধু তাই নয়, আল্লাহ তাআলা তার পার গোড়ালিগুলো ফাটা ফাটা ছিল। শুধু তাই নয়, মুফাসসিরগণ বলেন তার ঠোঁটগুলো মোটা মোটা ছিল এবং ফাটা ফাটা ছিল হযরতে লোকমানের ঠোঁটগুলো। আবারও বলছি, আল্লাহ তাআলা তাকে ওলিয়তি দিয়েছেন, বুজুর্গি দিয়েছেন, চেহারার সৌন্দর্য দেয় নাই। এখান থেকে আমরা খুলনা রূপসাবাসী কি শিখলাম? সুন্দর হলেই বড় বুজুর্গ নয়, হাবা কাবা পড়লেই বড় হুজুর নয়, পীর সাহেব নয়। বলে চট্টগ্রামে বহু বন্ড, অন্যান্য সারা দেশে সারা পৃথিবীতে বহু বন্ড আছে, এরা দেখতে আল্লাহর ওলি সুরত ধরছে, কিন্তু এরা আল্লাহর ওলি নয়, প্রকৃতপক্ষে এরা আল্লাহর দুশমন। ঠিক কিনা কয়? এরা আল্লাহ থেকে মানুষকে মাজারের দিকে ফিরায়। আল্লাহর কাছে চাওয়া বেটি রেখে এরা মাজারের কাছে চাওয়া শিখায়। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা হযরত লোকমান আলাইহিস সালামকে বুজুর্গি দিছে, চেহারার সৌন্দর্য দেয় নাই, ঠোঁটের সৌন্দর্য দেয় নাই, পায়ের সৌন্দর্য দেয় নাই। কর্মপন্থা বলতে তাফসীর গ্রন্থের মধ্যে পাওয়া যায়, কোন কোন মুফাসসির বলেন তিনি কাঠ মিস্ত্রি ছিলেন, মিস্ত্রি কাজ করে জীবন অতিবাহিত করতেন। কেউ বলে না, তিনি খলিফা ছিলেন, দর্জি ছিলেন, জামা কাপড় সেলাই করতেন। ওই যে হুজুর বলেছেন, বলে কর্ম এটা নবীদের, এটা অভ্যাস, কর্ম করা এটা রাসূলের সুন্নাহ। আমার নবীজিও কাজ করেছেন, বেকার ঘোরেন নাই, বেকার খান নাই। ভিক্ষুককে আমার নবীজি তার ঘরের কম্বল বিক্রি করে খাবার কিনে দিয়েছেন, কুড়াল কিনে দিয়েছেন। জংলা থেকে কাঠ ক্রয় করে, কাঠ খনন করে, বাজারে বিক্রি করে জীবনাতিপাত করা শিখিয়েছেন। ঠিক কিনা কন? আর কপাল পোড়া আমরা এখন বাজারে ঘাটে, বিভিন্ন রেল স্টেশন, লঞ্চ স্টেশন, স্টিমার, অন্যান্য জায়গায় দেখা যায় মোটা সোটা আমার মতো তিনজনও কুস্তি করে পারবে না, হ্যাঁ আইসা আটফাতে। কথা বলেন ঠিক কিনা? এটা ব্যবসা ছাড়া পুঁজি, চালান ছাড়া পুঁজি এটা। আপনি জানেন না এখনকার অধিকাংশ ভিক্ষুক ভিক্ষার টাকায় নেশা করে, গাঁজা খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়। এটা তো খায় খায়, সিগারেট তো খাওয়া, বিড়ি সিগারেট খাওয়া এটা সাধারণ ভাত মাছের মতো হয়ে গেছে। ঠিক কিনা কন? এক জায়গায় দাঁড়ালাম, ভিক্ষুক আসলো, হাত পাতলো, যেই দোকানের সামনে দাঁড়ালাম দোকানদার বলে, হুজুর খবরদার ওকে দিবেন না, আপনি দিবেন একটু ওই পাশে যাবেন, ও এই দোকান, ও আমার দোকান থেকে সিগারেট কিনবে, আপনি 10 টাকা দিবেন, 10 টাকা দিয়ে আমার দোকান থেকে সিগারেট কিনে টান মারবে, আপনার টাকাটা অন্য কাউকে দেন। এই নামদারি ভিক্ষুকের জন্য প্রকৃত ভিক্ষুক যারা, প্রকৃতপক্ষে অসহায় যারা, এরা বঞ্চিত হয়ে যায়। ঠিক কিনা বলেন? এদের দাপট বেশি, এদের শারীরিক শক্তি বেশি। প্রকৃত ভিক্ষুক যারা, তারা দুর্বল, তারা আসলেই অসহায়। তাদেরকে ধাক্কা মেরে সরিয়ে 3 রাস্তার মোড়ের ভালো জায়গাটা যেখানে জনগণ বেশি, সেই জায়গাটা ওই নামদারি ভিক্ষুকে দখল করে। ঠিক কিনা? জায়গা দখল শুধু আপনার আমার ভিতরে নাই, ভিক্ষুকদের মাঝে 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 গন্ডগোল হয় জায়গা দখল নিয়ে। তাহলে হযরত লোকমান দর্জি ছিলেন, আল্লাহর বুজুর্গ লোকমান। মুফাসসিরগণ বলেন, অধিকাংশ আকসার মুফাসসিরগণ বলেন না না, তিনি রাখাল ছিলেন এবং গোলাম ছিলেন, তিনি একজন মনিবের আন্ডারে ছিলেন। বলে মনিবের আন্ডারে কাজ করে হযরতে লোকমান, পাহাড়ে পাহাড়ে মেষ চড়ায়, বকরি চড়ায় হযরতে লোকমান। বকরি চড়ানো এটা অধিকাংশ আকসার রাসূলদের সুন্নাহ। হযরতে মূসা আলাইহিস সালাম বড় জিদ্দি পয়গম্বর ছিলেন, বড় মেজাজওয়ালা নবী ছিলেন, আপনারা জানেন তো নাকি?
বলে আল্লাহ তাআলা তার মেজাজকে দমন করাইছে, বকরি চড়াইয়া পাহাড়ে পাহাড়ে বকরি পালাইয়া মেজাজকে ঠান্ডা করাইছে। বলে কোন একদিন বকরি যায় একদিকে, মূসা যায় আরেক দিকে, বৃষ্টি পড়তেছে, টিপ টিপ বৃষ্টি পড়তেছে। হযরতে মূসা পয়গম্বর বকরির পিছে দৌড়ায়, দেখবেন বৃষ্টি, হালকা বৃষ্টি হলে বকরি কিন্তু দিক দিশা হারিয়ে ফেলে, ছাগল দিক দিশা হারায় ফেলে। আর ছাগলের ব্রেক হলো পৃথিবীর সবচাইতে হার্ড ব্রেক। হ্যাঁ, বলে এগুলো যদিও দেখতে শুনতে ছোট, কিন্তু সামনের দুই পায়ের উপরে যখন হার্ড ব্রেক মারে, ব্রেক বলে শক্তিশালী যারা তারাও টাইনা নিতে পারে না। আর যদি দৌড় দেয় তাহলে বাড়ির দিকে যায় না, উল্টা দিকে যায়। মুসা আলাইহিস সালাম দৌড়ায়, বকরি ছাগলও দৌড়ায়, পাহাড়ে পাহাড়ে দৌড়ায়। মুসা আলাইহিস সালাম পাথরের সাথে ধাক্কা লেগে পড়ে গেল, পা ফেটে গেল, রক্ত বের হলো। মেজাজ গরম হওয়ার পরিবর্তে মেজাজ ঠান্ডা হয়ে গেল। এবার ছাগলকে বলে, তোর মন তো এবার ঠান্ডা হয়েছে, আমার রক্ত বের করছো, কলিজা তো এবার ঠান্ডা হয়েছে, আমার রক্ত বের করছো উল্টা পাল্টা দৌড়াইয়া। বলে হযরতে লুকমান ও হযরতে মূসা আলাইহিস সালামের মতো মেষ পালন করে, বকরি চড়ায়, পাহাড়ে পাহাড়ে দৌড়ায়, বকরি লালন পালন করে হযরতে লুকমান। আল্লাহু আকবার। বলে হযরতে লুকমান সারাদিন মেষ পালন করে, বকরি পালন করে, মনিবের আন্ডারে। মনিব দেখলো হযরতে লুকমানের বুদ্ধিমত্তা ভালো, হিকমত ওয়ালা লুকমান। উঁচু আওয়াজে বলেন, হিকমত দুনিয়ার কারো কাছ থেকে পাওয়া নাই, হিকমত দিয়েছেন কে? ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। হে আল্লাহর বান্দারা, ও খুলনার মুসলমান, ও খুলনার রূপসী এলাকার মুসলমান, ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ তাআলা হযরত লুকমান আলাইহিস সালামকে এমন হিকমত দান করছে। হযরত লুকমানের যদিও রাখাল, যদিও চেহারা সুন্দর নয়, যদিও পা ফাটা, ঠোঁট ফাটা, দেখতে অসুন্দর, বোঝা বোঝা লাগে, একেবারে বামন বামন দেখা যায়, কিন্তু আল্লাহ তাআলা হযরতে লুকমানের জবানের মধ্যে এত বরকত দিছে, হযরতে লুকমানের জবানের মধ্যে এমন মধু আল্লাহ তাআলা দিছে। তাওহীদের কথাগুলো উপদেশ মণ্ডলী যখন উপদেশ বলি, যখন এলাকার মানুষদেরকে বলে, এলাকার মানুষ তার কথা শুনলে পাগলের মতো হয়ে যায়। সুবহানাল্লাহ। এ হযরতে লুকমান, বেশি কথা বলবো না, হযরতে লুকমান সন্তানদেরকে নসিহত করতেছেন, তার সন্তানকে নসিহত করতেছেন। এই কথাগুলো আল্লাহ তাআলা পরিষ্কার করে বলেন। এক নাম্বার নসিহত আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্তু কাদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, বকা কুরআন কালামুল্লাহ বসানো, কদিমাস্তি নইন। এই কালামের তিলাওয়াতের মধ্যে এত মজা, ডানে বায়ে যেহেতু যাব না, বলতে মন চায় অনেক কথা। কালামের তিলাওয়াতের মধ্যে কত মজা। বলে বহু বেঈমান এই কালামের তিলাওয়াত শুনে, কালামের তিলাওয়াতের প্রেমে পড়ে আল্লাহর বুজুর্গ হয়ে গেছে। সুবহানাল্লাহ। বহু পথ হারারা পথের দিশা পাইছে, বহু আধারে চলনেওয়ালারা আলোর দিশা পাইছে কালামের তিলাওয়াতের মজায় পইরা। আজ আমার খুলনার মুসলমান
ও রূপসা এলাকার মুসলমান পর্দার আড়ালের মা বোনেরা, 100 জনের মধ্যে কয়জনে কোরআনুল কারীমের তিলাওয়াত জানেন? বেঈমান আপনার কোরআনুল কারীমের তিলাওয়াত শুনে ইসলাম ধর্ম গ্রহণ করে, আর মুসলমানের ঘরের যুবক সন্তান কোরআনুল কারীম ধরেও না, পড়েও না। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? এ মুসলমানের সন্তান গো, মুসলমানের সন্তান 9 লেখাপড়া করে, 10 লেখাপড়া করে, বিএ পাস করে, কমপ্লিট করে, মাস্টার ডিগ্রি অর্জন করে, সূরাতুল ফাতিহা পড়তে গেলে উযু যায় 3 বার। ঠিক কিনা কর? তোর ABCD EFG এই সাইজে কে এলএম নফি করে STUVWXYZ এ পারতে আর কি? হুজুররা যদি ডাক্তারি পড়া শুরু করে দেয়, খোদার কসম শুরু হয়ে গেছে তো। এই যে এখন আলিয়া মাদ্রাসাগুলো থেকে টপ লেভেলের রেজাল্ট করে এখন হুজুররা, কথা বলে না? সব ইউনিভার্সিটিগুলোর মধ্যে এখন টপ লেভেলের রেজাল্ট করে নামাজি ফরেজগার মাদ্রাসা থেকে যাওয়া ছাত্রগুলো। তোদের খাওয়া নষ্ট হচ্ছে, ওইদিকে আমাদেরকে হাত দিতে দিও না। যারা 30 পারা কোরআন মুখস্থ করে, ওই লামার ABCD মুখস্থ করতে কি লাগে মাদ্রাসা ছাত্ররা জানে। ঠিক কিনা কর? ওইদিকে যদি মাদ্রাসা ছাত্ররা হাত দেয়, তোমাদের সব বন্ধ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মোট কথা হলো, গবেষণা করে দেখেছি, ওদেরও ইংরেজি আমরাও জানি, কিন্তু আমাদের কোরআন সম্পর্কে ওরা 0 ওই হাদিস টাদিস বাদ দিলাম, অন্যান্য তাফসীর, সিগা বহজ বা ওজন মাজদার মাদ্দা জিনিস মানা, একটা সিগার অর্থ করতে এরকম পক্ষে 8টা জিনিস লাগে। দরাবা অর্থ সে মেরেছে, এই দরাবাল্লাহু মাসালাল কওমাল্লাযীনা কাফারু ইমরাআতা ফিরআউন, বলে এই দরাবা অর্থ যে করব, এটা জানতে 8টা জিনিস লাগে। কয়টা জিনিস? 8টা জিনিসের ইলম তার কাছে থাকা লাগে। সিগা বহজ বাব ওজন মাজদার মাদ্দা জিনিস মানা, এগুলো সব বাদ দিলাম, ভিতরের সব বাদ দিলাম। শুধু কোরআনুল কারীমের তিলাওয়াতের ইন্টারভিউতে তুমি 0। শুধু আলহামদুলিল্লাহ আলহামদু সূরার তিলাওয়াতে তুমি কত? 100-এর মধ্যে কত? 0। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, পড়ি আমিন। তাহলে হযরত লোকমান আলাইহিস, এই যে আমরা ছেলে মেয়েদেরকে শুরুতেই ধমকাই, মন মতো কাজ না করলেই ধমকাই, হ্যাঁ, এই যে সূরাতুল লোকমানের 2 রুকুর 2 আয়াত থেকে আমরা এই শিক্ষাটা নিয়ে আজকে বাসায় ফিরবো। কোরআন থেকে সরাসরি শিক্ষা নেন। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ, হযরত লোকমান সন্তানকে নসিহত করে, সন্তান আর যাই করো না কেন জমিনে আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, এটা অনেকগুলো ব্যাখ্যা তাফসীর। সহজ ভাষায় গ্রাম্য তাফসীর হলো, আমাদের গ্রামের মুরব্বীরা অনেক সময় দোকানে কিভাবে শিরক করে একটু উদাহরণটা দিলে বুঝবেন। এক মুরব্বী চাচা আরেক মুরব্বী চাচার সাথে গল্প করে, বলে ভাই কিভাবে চলেন, সংসার কিভাবে চলেন? আপনি তো চাকরিটা করেন না, আপনি তো রিটায়ার করেছেন, কিন্তু আপনার সংসারটা কিভাবে চলে? ওই মুরব্বী আবার শিরকি কথা বলে, জানো কিভাবে সংসার চলে? ছেলেটা বিদেশ আছে, এই জন্য সংসারটা চলে, না হলে না খাইয়া মারা যাইতাম। নাউজুবিল্লাহ কন্না, এগুলো বলে না? বলে কিভাবে সংসার চলে জানো? বলে জমিতে আমার একটু ধান চাষ করি, এই জন্য খাইয়া বাসি, না হলে তো অবস্থা খুব খারাপ আছিল, না খাইয়ে মরে যাইতাম। বলে খুলনার শহর, ওই খুলনার শহর একটা মার্কেট আছে, সেই মার্কেটের ভাড়ায় কোন রকম চলতেছি, নাইলে তো অবস্থা খারাপ আছিল। বলে কিনা? উঁচু আওয়াজে বলেন তো, রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? শুধু আমাদের রিজিকের মালিক আল্লাহ নয়, নবীদেরও রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে নয়, আপনাকে আমাকে যার উসিলায় বানাইছে সেই পয়গম্বরকে বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা। আল্লাহু আকবার বলেন। বলে ওই পয়গম্বর, ওয়া'মুর আহলাকা বিস-সালাত, নামাজের আদেশ করেন আপনার পরিবারকে নামাজের কথা বলেন। শুধু তাই নয়, পরিবার কি বলে, হুজুরে মুফতি সাহেব শুধু ওয়াজ করলেই হবে না, নামাজ পড়েন, আপনি নিজেও নামাজ পড়েন।
আল্লাহ পয়গম্বরকে বলে, পয়গম্বর শুধু বয়ান করলেই হবে না, আদেশ করলেই হবে না, অস্তবির আলাইহা, আপনি নিজেও তার উপর অবিচল থাকুন। এরপর আল্লাহ বলেন, লা নাসআলুকা রিজকা, আমি তো রিজিক অন্বেষণ করার জন্য রিজিক আপনার কাছে চাই না, রিজিক দেয় কে? আল্লাহ বলেন, নাহনু নারযুকুকা, ও পয়গম্বর আমি আপনার কাছে রিজিক চাই না, রিজিক অন্বেষণ জন্য আপনাকে পাঠাই নাই, বরং আমি আল্লাহ আপনাকে রিজিক দেই। সুবহানাল্লাহ। এই যুবক ভাই, শেষ করে দিম, একবারে মুনাজাত দিয়ে দিম। বেটা আমার দ্বারও ভালো লাগে না, আর একটু গাড়ি ছাইরা দিব, রয়্যাল গাড়িতে টিকিট কাটা, যাইম গিয়া রে তোরা থাইস তোকে এলাকায়, আমি যাইম গিয়া। এ কোন তারিখ দেওয়া আছে নি? ওই কোথাও তারিখ দেওয়া আছে? আর দুইটা দাঁড়ায় রয়েছে কোথাতে, অগরও খবর দে। মজা করি, কষ্ট পাননি আমরা? আরে শীত একটু টকজাল মিষ্টি লাগে। তাহলে ভাইরা আমার, একটু সামনে যায় আলোচনাটা চলো, কি বলেন? হ্যাঁ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পয়গম্বর আমি আপনার কাছে রিজিক চাই না, আমি আপনাকে রিজিক দেই, দুনিয়ার সব মানুষগুলোকে রিজিক দেই। এই যে রূপসা নদীতে কত জেলে ভাইরা মাছ ধরে, আমি কাকে দিয়ে বুঝাবো, কিভাবে বুঝাবো? রূপসা নদীতে মাছ ধরে আমার জেলে ভাই, সকালবেলা খালি হাতে বাসা থেকে বের হয়, যেই নদীতে কোনোদিন 1 টাকার আদার খাওয়াইলো না, মাছের খোঁজ খবর নিল না, মাছের গ্যাস হলো কিনা, মাছের পানির অক্সিজেন ঠিক আছে কিনা, কখনো ফিরেও তাকালো না, বরঞ্চ কোন মাছ যদি সামান্য ভেসে ওঠে ধরার জন্য 10 জন ঝাঁপ দিয়া পড়ে, ঠিক কিনা? শূন্য হাতে ঘর থেকে বের হয় আমার মাঝি ভাই, এ বলো 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 গো, দুপুর বেলা বিকেল বেলা কে মাঝি ভাইয়ের শূন্য জালটা ভরে দেয়? কে? এ তুমি সামান্য জ্বালা রোপণ করো, ভোলাতে বলে জ্বালা বিছনা, ছোট ধান বা ধান লাগালে যা হয়, বলে জ্বালা বিছনা লাগাও, এই জ্বালা বিছনার মধ্যে এক মাটির মধ্যে রোপণ করো, সেই মাটির মধ্যে ধান দেয় কে? আল্লাহ। বলে আবার বাদাম গাছ লাগাও, একই মাটি, বাদামে ওই মাটির কাছে তো ভিন্ন অর্ডার করো নাই, একই মাটির মধ্যে বাদাম গাছ লাগাও, বাদাম দেয় আল্লাহ, গম গাছ লাগাও, গম দেয় আল্লাহ। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোকে কত মোহাব্বত করি জানো? ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, ও পয়গম্বর বলে আমার বান্দা যখন আমি আল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা করে, আমি আল্লাহ কোথায়, আমার বান্দাকে বলে দাও, ও বান্দা তুই তোর যত কাছে, তোর রূহটা তোর যত কাছে, আমি আল্লাহ তার চাইতেও কাছে। বলেন আল্লাহু আকবার। এ সকালে রিজিক দেয় আল্লাহ, দুপুরে রিজিক দেয় আল্লাহ, রাতে রিজিক দেয় আল্লাহ। এ আমার পর্দার আড়ালের মা বোনেরা খবরদার, আল্লাহ তাআলা রিজিক দেয়, ছেলেটা চাকরি করে সেই জন্য আপনি খান না, আপনাকে খাওয়ায় আল্লাহ। বাংলার জমিনে বহু সন্তান এমন আছে চাকরি করে আমেরিকা, ফ্রান্স, রাশিয়া, অন্যান্য বড় বড় ইটালি, এইভাবে অন্যান্য বড় 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 দেশের মধ্যে চাকরি করে, কিন্তু একটা টাকাও পাঠায় না, মা বাবার কপালে খাবারও জোটে না। সন্তানের কামাইয়ের মধ্যে যদি মা বাবার রিজিক থাকতো, আজ ঢাকার শহর খবর নিয়ে দেখেন, বহু সন্তান স্ত্রীকে নিয়ে, পরিবার পরিজন নিয়ে সুখে দিন কাটায়। গ্রামের বাড়িতে যেই মা হাঁসের ডিম বিক্রি করে লেখাপড়া করাইলো, যেই বাবা সিমেন্টের বস্তা টেনে 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 লেখাপড়া করাইলো, রাজমিস্ত্রি কাজ করে করে যেই বাবা সন্তানকে লেখাপড়া করাইলো, দিনের মধ্যে রৌদ্রের তাপের মধ্যে পড়ে যেই বাবা দিনকে দিন বলে নাই, রাত্রকে রাত্র বলে নাই, যেই বাবা রাত্রকে রাত্র বলে নাই, ঠান্ডাকে ঠান্ডা বলে নাই, যেই বাবা ঘুমের টেনশন করে নাই, রাতের নাইট ডিউটি পড়ছে তবুও বাবা হাজির, জ্বর নিয়েও ডিউটিতে চলে গেছে, জমিতে ধান রোপণ করার জন্য চলে গেছে, রাজমিস্ত্রি কাজ করার জন্য চলে গেছে। বন্ধুরা বলে, কি ব্যাপার তোমার না গতকালকে গায়ে জ্বর দেখেছি, আজকে কেন রাজমিস্ত্রি কাজ করতে আবার চলে এসেছো? বলে আমার সন্তানটা লেখাপড়া করে, আমার সন্তানগুলো ছোট ছোট, ওদের আমি ছাড়া কেউ নাই, কেউ নাই, কেউ নাই। এই
আমি বাবা যদি কাজ না করি ওরা কার কাছে যাবে, কার কাছে যাইয়া খাবার চাইবে? আমার বিবি অসুস্থ, কোথায় যাবে, কার কাছে যাইয়া খানা চাইবে? এ বাবার ডাক্তার দেখানো দরকার। বহুদিন ডাক্তার বলছি, বড় একটা ডাক্তার দেখান। আপনি কাজ করে করে ক্লান্ত হয়ে গেছেন, কিছু ভিটামিন সিরাপ খান। ওই বাবা চোখের পানি ফেলে বলে, স্যার আমি ভিটামিন খাবো আর আমার সন্তানগুলো না খেয়ে থাকবে, এটা হতে পারে না। যেই মা হাঁসের ডিম বিক্রি করা টাকাগুলো খরচ না করে জমাইলো, যেই মা 2-4-5টা মুরগি পেলে 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 লালন পালন করে ওই মুরগিগুলো নিজে না খাইয়া নিজের পেটের মধ্যে না দিয়ে বিক্রি কইরা কইরা সন্তানের লেখাপড়ার খরচ যোগায়, আর জেলখানায় হাজতখানায় অফিস আদালতে বহু মামলা এমন চলতেছে। সন্তান লেখাপড়া কইরা ডাক্তার হইয়া ইঞ্জিনিয়ার হইয়া আজ ঢাকার শহর ফ্ল্যাটের মালিক হইয়া স্ত্রী পরিবার পরিজনকে নিয়ে থাকতেছে। মা বাবা গ্রামের বাড়িতে কি খায়, কিভাবে চলে, পাষাণ সন্তান খবর নেয় না, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এর পরে আয়াতে বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন أن اشكر لي ولوالديك إلي المصير আল্লাহ বলে, ও বান্দা শুনে নাও, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি বলে, আর আমি মানুষকে আদেশ করে দিলাম, সন্তানদেরকে আদেশ করে দিলাম, মা বাবাটা না লাগে। আমার বোনেরা আমাকে কোলে নিতে নিতে স্বাস্থ্যবান ছিলাম, কোলে নিতে নিতে বোনের গায়ে দাগ পড়ে গেছে, কাঁধে দাগ পড়ে গেছে। মা কলটা পানির কল দুলেছিল, এক কাকে আমাকে নিছে, আরেক কাকে কলস নিছে। তবুও মা আমাকে মাটিতে রাখে না, তবুও মা আমাকে অযত্ন করে না, তবুও মা আমাকে কষ্ট দেয় না। আজ আমি স্বাস্থ্যওয়ালা হইলাম, যুবক হইলাম, দেশে দেশে ঘুরে বয়ান করে হাজার হাজার টাকা ইনকাম করি, আমি যদি বলি আমার মা লাগবে না, বাবা লাগবে না, এই আল্লাহ আমার কাছ থেকে বয়ানটা কেড়ে নিতে, আমার এই জবানটা বন্ধ করে দিতে আল্লাহর একটা সেকেন্ড সময় লাগবে না। মা কত কষ্ট করছে বলে একটা বাচ্চা যখন 7-8 মাস বয়সে মায়ের গর্ভে চলে আসে, একটা জীবন্ত আপনার পিঠের মধ্যে একটা পিঁপড়া যদি হাঁটে দেখবেন ভালো লাগে না। একটা জীবিত পিঁপড়া হাঁটলে শরীরটার মধ্যে কেমন কিলবিল কিলবিল করে। কখন পিঁপড়াটাকে বের করবে বলে, একটা মশা যদি আপনার এই পোশাকের মধ্যে ঢুকে যায়, কানের মধ্যে ঢুকে যায় বা পোশাকের মধ্যে ঢুকে যায়, একটা মাছি যদি পোশাকের মধ্যে ঢুকে যায়, পিঠের মধ্যে হাঁটাহাঁটি করে, কতটা বিরক্ত লাগে। আর একটা মাছির মতো নয়, একটা মশার মতো নয়, আস্ত একটা মানুষ আমরা মায়ের পেটের মধ্যে 10টা মাস পর্যন্ত মা এই জীবিত প্রাণীটাকে বহন করে চলতেছে। এমন একটা প্রাণী মানুষ। 7-8 মাস বয়সে বাচ্চারা অনেক নড়াচড়া করে, বলে 9 মাস বয়সে বাচ্চারা ধাক্কা ধাক্কি শুরু করে দেয়, বলে সবাই ঘুমায়, মা সারাদিন সংসারে কাজ করে ঘুমাইলো। এমন সময় পেটের মধ্যে সন্তানের ঘুমের সময় শেষ, সন্তানের ঘুমটা ভেঙে গেল, বলে সন্তানটা মায়ের পেটের মধ্যে একটা লাথি মেরে দেয়। ডানে লাথি মারে, বায়ে লাথি মারে, ও তো বোঝে না কোনটা বুক, কোনটা সিনা, কোনটা পেট, কোনটা পিঠ, ও তো বোঝে না। ও মায়ের কলিজার মধ্যে আঘাত মেরে দেয়, মা ঘুমের মধ্যে চিৎকার মেরে দেয়, এ স্বামী পাশে ঘুমায়, খবর নাই। মাঝে মাঝে চিৎকার শুনলে স্বামী আরো রাগ হয়, আমরা স্বামীরা আরো রাগ হই। কি ব্যাপার, রাতের বেলা এমন কান্না করো কেন? রাতের বেলা মনে হয় একটু আরামে ঘুমাইতেও দিবা না, সারাদিন ডিউটি করছি, বলি কিনা? সারাদিন ডিউটি করে আসছি, রাতের বেলা ঘুমাইতো মনে হয় দিবা না, এমন চিৎকার দাও কোনো, চুপ করে কি থাকা যায় না? বাচ্চা কি তোমার একাই হয় নাকি সারা দুনিয়ার মহিলাদের কি বাচ্চা হয় না? আল্লাহর বান্দা কিন্তু মা সন্তানের ধাক্কার আওয়াজ বাবাকে বুঝাইতে পারে না। যখন 10 মাসে পরে ওই মেয়েটা
বড় ভয়। ও শুনেছে ওই বাড়ির মহিলা সন্তান হওয়ার সময় দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। ওর অনেক বান্ধবীরা সন্তান প্রসব করতে যাইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। এগুলো শুনে ওর মনের মধ্যে বড় ভয়। ও মায়ের কাছে ক্ষমা চায়, ও স্বামীর কাছে ক্ষমা চায়, বলে স্বামী আমার, জীবনে যত অন্যায় করেছি, যত ভুল করেছি, সব ভুল আমার, আপনার কোনো ভুল নাই। দেখবেন মহিলাদেরকে বুঝাইতে পারলে, জমিনের যত শক্ত মহিলা হোক না কেন, দিলটা যদি একবার নরম করতে পারেন, দেখবেন আপনি পাতের মাছটা আপনাকে তুলে দিবে, সব আপনাকে দিয়ে দিবে, চোখের পানিতে বুকটা ভাসাবে। ওই মহিলার স্বামী, ওই মহিলার সন্তান হওয়ার সময় বলে সবাইকে যদি ডাক্তার সরাইয়া দেয়, ওই মহিলা বলে আমার স্বামীকে সরাইবা না। কই গো আব্দুল্লাহর বাপ, তুমি আমার কাছ থেকে দূরে যাইবা না। আমি যদি মহিলাও যাই তোমার হাতটা ধইরা মরতে চাই। আমি যদি মহিলা যাই, তোমার হাত যদি ধইরা আমি মরতে পারি, আমার কোনো আফসোস নাই। কত সন্তান জন্ম দিতে যাইয়া আমার বান্ধবীরা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। বান্ধবীরা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। গরুর কুরবানির গরুর মতো, গলা কাটা গরুর মতো রক্ত ঝরছে। বলে এত রক্ত ঝরাইয়া কুরবানির গলা কাটা গরুর মতো মায়ের রক্ত গেছে। এত রক্ত মায়ের গেছে, তবুও মা যখন সন্তানটাকে দেখে, দুনিয়ার সব ব্যথা মা এক নিমেষে ভুলে যায়। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, ঠিক কি না? ওরে বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও। ওরে মায়ে যখন দোয়া করে, ওরে চলে যায় ওই আরশ পরে। মায়ে যখন দোয়া করে, চলে যায় ওই আরশ পরে। বাস্তবে না বুইজা মনে কইরো না যে ফাও, বাস্তবে না বুইজা মনে কইরো না যে ফাও। মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গ্লাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও। মায়ের দোয়া লইতে, বাবার দোয়া লইতে রাজি আছি কারা কারা? দুটো হাত তুলে দেখায়। হাত নামান, হায় হায় রে, সবাই তো হাত উঠাইছে। জানি না কার মা নাই, জানি না কার বাবা নাই, কে জানি দাদা হারাইছে, কে জানি দাদু হারাইছে, কে জানি নানা হারাইছে, নানু হারাইছে। মুরব্বীদেরকে এখন আর পায় না, মাথার উপরে ছাতাটা নাই। বাবা ছাদের মতো ছিল, বাবা আজ বেঁচে নাই। মা ছিল, মা বেঁচে নাই। এই জন্য যাদের মা বেঁচে আছে দোয়া লও। কেন রাসূল বলে উম্মত, মা বাবার দোয়া যেমন দরকার, বদদোয়া থেকে বাঁচাও বড় দরকার। বলে মা বাবার দোয়ার মধ্যে যেমন পর্দা নাই, বলে মা বাবার বদদোয়ার মধ্যে পর্দা নাই। বলে মা বাবার কাছ থেকে দোয়া যদি লইতে নাও পারো, খবরদার খবরদার, কখনো মা বাবার পক্ষ থেকে বদদোয়া নিবা না। এই বদদোয়া নিয়া যদি বুজুর্গ হও, ওই বুজুর্গিও টিকবে না। মা বাবার বদদোয়া নিয়া যদি কোম্পানির মালিক হও, আজ হোক কাল হোক, কোম্পানিটাও টিকবে না। আপনাদেরকে সংক্ষিপ্ত ভাবে বললে আপনারা বুঝতে পারবেন।
আপনারা সহিহ বুখারী শরীফের নাম শুনেছেন, অবশ্যই শুনেছেন সহিহ বুখারী। এই সহিহুল বুখারীর 2482 নং হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর একটি হাদিস বলেন, কানা রাজুলুন ফি বানি ইসরাঈল ইউকালু লাহু জুরাইজ। আল্লাহর পয়গম্বর বলেন সহিহুল বুখারী 2482 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, এ উম্মত মায়ের বদদুয়া লবি না, মা বাবার বদদুয়া বড় মারাত্মক। এই এলাকার আমার খুলনা রূপসা এলাকার যুবক ভাইরা, এই পর্দার আড়ালের যুবতী বোনেরা, তোমাকে মা বলে ডানে যাও, তুমি বায়ে যাও। তোমাকে মা বলে খবরদার কলেজের ওই ছেলেটার সাথে কথা বলবা না, তুমি বললো আমি বললে তোমার কি? এ আমার বয়স 18 হইছে, আমার বয়স 18 হইছে গো। এ মা খবরদার আমাকে ডাক দিতে সাবধান, আমার বয়স 18 পার হইছে, আমাকে ডাক দিবা না। আমি এখন শাহবালেগা, ওই কলেজের ছেলের সাথে কথা বলি না, কোথায় যাই, তুমি আমাকে ডাক দেওয়ার কে? ছেলেকে বাবা ডাক দেয়, খবরদার বাজে বন্ধুদের সাথে মিশবা না। তোমাকে নিয়ে আমি বাবার বড় স্বপ্ন, তোমাকে আমি বাবা বড় আদর করে লালন পালন করলাম। এ সন্তান তোমার জন্মের আগে আমি তোমাকে একটা ভালো মানুষ বলে বানাবো বলে নিজের সাথে নিজে ওয়াদা করলাম। এ সন্তান আজ তুমি খারাপ সন্তানদের সাথে মিশো, খারাপ সন্তানদের সাথে মিশো গো। এ আমি দেখেছি তুই চিপায় দাঁড়াইয়া আছো, তোর মুখের থেকে ধুমা বের হইছে আমি দেখছি। বলে না আমি খাই নাই। বলে মিথ্যা বলবি না, তুই বিড়ি খাও, তুই সিগারেট খাও। এলাকার মানুষ আমাকে লজ্জা দিয়েছে, আমার বন্ধুরা আমাকে বলেছে, এ তুই বেঁচে আছো, তোর ছেলেটা সিগারেট খায়, তুই মরতে পারস না, তোর ছেলেটা তোর কথা শোনে না, তোর জন্য মরণ নাই। এ বন্ধু তুই বেঁচে আছো, তোর ছেলেটা দেখেছি ওই জায়গায় ইফতিজিং করেছে, তুই বেঁচে আছো, বেঁচে আছো। এ তুই না তোর ছেলেকে নিয়ে কত বড় 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 কথা বলেছিলি, দেখলাম তোর ছেলেটা ওই জায়গায় মারামারি করে। এ সন্তান তোর জন্য আমার বন্ধুদের কাছে নাক কান গলা কাটা যায়, আমি বাবা কিন্তু তোকে অভিশাপ দিব। মা মেয়েটাকে বলে খবরদার খবরদার, তোর চাচিদের সাথে, তোর মামিদের সাথে, ফুপুদের সাথে আমি তোকে নিয়ে বড় গর্ব করি, আমার মেয়েটা বড় ভালো, কোথাও যায় না, কথার অবাধ্য হয় না। এ মেয়ে তুই যদি আমার কথার অবাধ্য হয়, আমি কিন্তু বদদুয়া দিয়ে দিব। আল্লাহ রাসূল বলে বদদুয়া থেকে বাঁচো, খবরদার খবরদার মা বাবার বদদুয়া নিবা না। আল্লাহর ওলি বুজুর্গ জুরাইজ, মন আছে তো আপনাদের এখানে? আল্লাহর ওলি বুজুর্গ জুরাইজ বনি ইসরাইলের একজন যুবক। বলে যুবক, এত বড় আল্লাহর বুজুর্গ ওলি, বলে এলাকার সব মানুষগুলো তার ইবাদত দেখে তাকে মহাব্বত করে ভালোবাসে, এলাকার সব মানুষগুলো তার ইবাদত দেখে তাকে হাদিয়া দেয়, এলাকার সব মানুষগুলো সব চাইতে বেশি জুরাইজকে মহাব্বত করে ভালোবাসে। এলাকার মানুষগুলো থেকে একটু আলাদা হইয়া পাহাড়ের চূড়া একটা ইবাদত, আমার দিকে তাকান, পাহাড়ের চূড়া একটা ইবাদত খানা বানাইয়া, বলে আল্লাহর ওলি জুরাইজ ওই ইবাদত খানার মধ্যে সারা দিন নফল রোজা রাখে, সারা রাত্র নফল ইবাদত করে। কার? এখান থেকে কি শিখলেন? বুজুর্গরা ইবাদত ছাড়া বুজুর্গ হয় নাই। আর আপনি 5 ওয়াক্ত নামাজ না পড়লেও না, একের ঈমান একের নষ্ট হয়ে যায় না। হুজুররাই সব জানে, আমরা কি কিছুই জানি না? একের কি খারাপ নাকি? অত খারাপ না। অথচ ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, ঈশা নাই, থুতমার মধ্যে দাড়ি নাই, আছে না নাই? বলে মুখের মধ্যে দাড়ি না থাকলে কি হবে? মুখটা চলে ভালো। এই বেশি কথার জন্য বউ পছন্দ করে না, বেশি কথার জন্য মেয়েরা পছন্দ করে না, বেশি কথা বলে বেই পছন্দ করে না, জামাইরা পছন্দ করে না, আত্মীয় স্বজন পছন্দ করে না, কাউকে বেশি কথা খাটাইতে পারে না, কথা খাটায় মসজিদের ইমাম সাহেবের সাথে, ঠিক কিনা কন? ইমাম সাহেব তো উল্টো এক হয় না, ইমাম সাহেবকে উল্টো এক হয়। ঘরের বউরে একটা কইলে ঘরের বউ 3টা কয়, কি বলে না? আপনাদের এদিকে বলে না, এদিকে সব বউরা আল্লাহর ওলি। তবে আল্লাহ আল্লাহর ওলি হিসেবেই কবুল করুক, পরে না আমিন। তাহলে হযরত জুরাইজ ইবাদত খানার মধ্যে ইবাদত করে, সবাই মোহাব্বত করে, ভালোবাসে ইবাদত দেখে। সারা দিন নফল ইবাদত, সারা রাত্র নফল ইবাদত করে। কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাব। এ বান্দা তুই আমার উপর ভরসা কর, আমি আল্লাহ তোর জন্য যথেষ্ট হয়ে যাব। মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। এ আমি আল্লাহর উপর ভরসা করো,
আর কারো কাছে যাওয়া লাগবে না, আমি আল্লাহ তোর জন্য যথেষ্ট হয়ে যাব। পড়েন না সুবহানাল্লাহ। এই সংক্ষিপ্ত ঘটনাটা বলে আমি বিদায় হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহর ওলি জুরাইজ ইবাদতখানায় ইবাদত করে, মা হাজির। বলে আজ বহুদিন জুরাইজকে দেখে না, মায়ের মনের মধ্যে বড় স্বপ্ন জুরাইজকে দেখবে। নিজের ছেলের চেহারা দেখার চাইতে মা বাবার জন্য আনন্দের কিছু নাই। ঢাকা থেকে আসলে কেউ কেউ পোটলার দিকে চায়, কেউ পকেটের দিকে চায়, কিন্তু মা আর বাবা এমন একজন দুইজনা। বলে মা আর বাবাই শুধুমাত্র চেহারাটার দিকে চায়। মা ডেকে বলে, বাবা তোর চেহারাটা শুকিয়ে গেছে, শুকিয়ে গেছে, এ বস, আমি মা তোর জন্য হাঁসের ডিমগুলা জমা করে রাখছি, কাউরে খাইতে দেই নাই। তুই ঈদের সময় আসবি, আমি তোর জন্য মুরগির ডিমগুলা জমা করে রাখছি রে। তোর বাবা আরো 1 মাস আগে একটা মাছ এনেছিল, আমি অর্ধেক রান্না করেছি, সবাইকে না দেখাইয়া আরো অর্ধেক আমি তোর জন্য ফ্রিজে লুকায়া রাইখা দিছি রে। তোর জন্য আমি সবকিছু লুকায়া লুকায়া রাইখা দিছি। বলে মুরগিগুলা সবাই বলেছে বিক্রি করে দেন, এখানে যায় ওখানে যায়, আমি মুরগিগুলো বিক্রি করি না। তুই আমার সন্তান, ঢাকাতে কি খাও না খাও, তুই আসবি, আমি তোর জন্য মুরগিগুলা রাইখা দিছি। তুই না হাঁস পছন্দ করো, আমি হাঁসও রাইখা দিছি। সন্তান বলে, মা আমি ঢাকাতে এত খাই, তোমার এত কিছু রাখার কি দরকার? বলে তুই বুঝবি না, তুই ছাড়া আমার মুখে ভালো কিছু যায় না, তুই ছাড়া আমি ভালো কোনো লোকমা মুখে দিতে পারি না, মুখে দিতে পারি না, ভালো কোনো বস্তু আমার মুখে যায় না, ভালো কোনো খাবার আমার মুখে যায় না গো। এ সন্তান, তুই মাদ্রাসায় লেখাপড়া করো, বোর্ডিং এর খানা কি খাও না খাও, তোর বাবা মাছ আনছে, আমি অর্ধেক রান্না করছি আর অর্ধেক আমি লুকায় রাইখা দিছি, তোকে আমি রান্না করে দিব, একা একা খাবি। রান্না করে দিছে, 2 পিস পাতের মধ্যে, প্লেটের মধ্যে দিছে। 2 পিস শেষ না হইতে আরো 2 পিস উঠাই দিছে। সন্তান কয়, মা আমি কয়টা খাবো? কয় তুই একটু খা, আমি তোর সামনে বসে দেখি তুই কিভাবে খাস। আজ কতদিন তোর খানাটা আমি দেখি না, তুই দরওয়াজা দিয়ে আসিয়া মা বলে একটা ডাক দিতি, এ তোর মা ডাকের মধ্যে এত মজা আজ কতদিন শুনি না, কতদিন শুনি না। তুই রাতের বেলা এসে মা বলে ডাক দিতি, আমি দরওয়াজা খোলা রাখতাম, ঘুমাইতাম না। রাস্তায় গেলে আমি চিন্তাটা রাস্তায় দিয়ে রাখতাম, আমার খেয়ালটা রাস্তায় দিয়ে রাখতাম, না জানি হইচই হয়। রাস্তায় কোনো হইচই হলে আমি দৌড়াইয়া যাইতাম, না জানি আমার বাবার সাথে কারোর সাথে ঝগড়া লাগছে, মা যায় কিনা বলেন না। এ বাবাও দৌড়ায়, বাবাও দৌড়ায়। কিছু মেজাজি ছেলেরা আছে, এলাকায় আসলে মা বাবা টেনশনে পড়ে যায়, বলে রাস্তায় কোনো হইচই হলে মা বাবা ঘরে থাকে না, বের হইয়া দৌড়াইয়া যায়, না জানি আমার ঘরেরটার সাথে লাগছে রে। দৌড়াইয়া যাইয়া যদি দেখে নিজের ছেলের সাথে লাগে নাই, গর্ব করে বাবার সাথে, স্বামীর সাথে কয়, আমি বলছি না আমার ফুলা দুষ্টামি করে না, আমার ছেলে দুষ্টামি ছাইরা দিছে। সুবহানাল্লাহ কন্যা। এই আল্লাহর বান্দারা মা বাবা সন্তানকে দেখার জন্য পাগল পাগল। বলে জুরাইজের মা জুরাইজের দরওয়াজায়, ইবাদতখানার দরওয়াজায় ডাক দিয়া, ইয়া জুরাইজু আলকিনি, ও জুরাইজ আমার সাথে দেখা করো, আমার তোমাকে দেখতে মন চায়। সুবহানাল্লাহ কোন, আমি মায়ের সাথে দেখা করো, আমি মায়ের সাথে দেখা করো, আমার তোমাকে দেখতে বড় মন চায়। এ আল্লাহর বান্দারা জুরাইজ নামাজে হাজির, নফল ইবাদত করতেছে। হাদিসের মধ্যে পাওয়া যায় জুরাইজের ভাষা উসল্লি আউজি, বলে আমি নামাজ পড়বো নাকি মায়ের জবাবের অ্যান্সার দিব, মা ডাকার জবাব দিব। বলে চিন্তা করতে করতে মা অপেক্ষা করে জুরাইজের দরওয়াজা থেকে বিদায় হয়ে গেছে, মনে বড় ব্যথা নিয়া। মুসলিম শরীফের মধ্যে আসছে 3 বার আসছে দেখা করার জন্য, বুখারী শরীফের মধ্যে আসছে 1 বার। বলে মা এরপরে আবার কিছুক্ষণ পরে হাজির, জুরাইজকে পুনরায় ডাক দেয়, জুরাইজ আমার তোমাকে দেখতে মন চায়, আমি মায়ের সাথে একটু দেখা কর। জুরাইজ নামাজ পড়তেছে, আবারও
জুরাইজ বলে উসল্লি আও উজিবু, বলে আমি নামাজ পড়বো নাকি জবাব দিব। মা বিদায় হয়ে গেছে, আবার আসছে, 3 বার মায়ের এমন করছে। এরকম 3 বার করার পর মায়ের মনে কষ্ট লেগে গেছে। দেখবেন সন্তানদেরকে একটা কথা বারবার 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 বলার পরে যদি সন্তানরা না মানে, মা বাবার মনে কষ্ট আইসা যায়। উস্তাদ যদি একটা ছাত্রকে মোহাব্বত করে, ওকে ধমকায়, ওকে রাগ করে, বলে সবক আজকে দেওয়াই লাগবে, কেমনে দাও বুঝি না। উস্তাদ যদি জানে ও পড়ে তাহলে ও পারবে, যদি না পড়ে পারবে না। আয়শা বলে হুজুর পড়া হয় নাই, বলে মিথ্যা বলবি না, তুই পড়সই নাই, কারণ আমি জানি তুই পড়লে তুই পারবি। ওস্তাদ ধমকায় কেন, বলে মনে কষ্ট লেগে গেছে। জুরাইজের মায়ের মনে কষ্ট লেগে গেছে, 3টা দিন আসলাম, সন্তানকে ডাকলাম, কি এমন ইবাদত করে, আমি মায়ের ডাকের কি কোনো দাম নাই? আমি মায়ের ডাকের কি কোনো দাম নাই রে? আমি মা আসলাম, ওকে দেখতে এত মন চায়, ও কেন আমার ডাকে সাড়া দিল না? জুরাইজের মা বদদুয়া দিছে, জুরাইজ আমি মায়ের চেহারাটা মনে হয় তোর কাছে এখন ভালো লাগে না, আমি মাকে যেহেতু দেখা দাও নাই, বদদুয়া দিলাম আল্লাহ যেন পতিতার নষ্টা নারীর চেহারা না দেখাইয়া তোর মরণ না দেয়, না আউযুবিল্লাহ। ধৈর্য ধরতে পারে না মা, আমার বদদুয়া নিয়ে নিস। বড় বুজুর্গ মায়ের বদদুয়া নিয়ে নিস, আল্লাহর ওলি বুজুর্গ মায়ের বদদুয়া নিয়ে নিছে। খেয়াল করেন, মা হলো আল্লাহ ও রাসূলের পরে 3 বার হলো মায়ের কথা। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ ও রাসূলের পরে 3 বার হলো মায়ের কথা, 4র্থ নম্বরে বাবার কথা। মার বদদুয়া নিয়ে নিছে জুরাইজ। বলে এইবার মা বদদুয়া দিয়ে চলে যায়। কিছুদিন পর ওই এলাকার একটা সুন্দরী রমণী, তবে অভ্যাস খারাপ, পতিতা নারী জুরাইজের ওই ইবাদত খানার দিকে নজর দিছে। রাতের বেলা জুরাইজের ইবাদত খানার দরওয়াজায় হাজির, টকটক আওয়াজ দেয়, দরওয়াজা খুলে দেয় জুরাইজ। জুরাইজকে আহ্বান করতেছে, ও জুরাইজ তাকাইয়া দেখো, রাতের গভীর, এখানে তুমি আর আমি ছাড়া কেউ নাই। এলাকার সব মানুষগুলো ঘুমায়, পাহাড়ি এলাকা, নিরিবিলি পরিবেশ, নিস্তব্ধ নিঝুম পরিবেশ, তুমি আর আমি ছাড়া কেউ নাই। তাকায় দেখো, আমার মতো সুন্দরী এই এলাকাতে আর দ্বিতীয় পাবে না। আমার মতো এমন যৌবনওয়ালা, আমার মতো এমন রূপবতী সুন্দরী রমণী তুমি আর দ্বিতীয় জন পাবে না। আমি তোমাকে আহ্বান করলাম, তুমি চাইলে আমার দ্বারা তোমার পিপাসা নিবারণ করতে পারো, যৌবনের ক্ষুধা নিবারণ করতে পারো। হাদিসের মধ্যে পাওয়া যায়, জুরাইজ তাকে অ্যাবাউট করে, জুরাইজ তাকে ধমকায়, রাগ করে তাড়ায় দেয়। এইবার ওই রমণী গুসা হয়, গুসা হইয়া বলে, রে জুরাইজ, আমাকে যেহেতু এমন তুচ্ছ ব্যবহার করেছো, এর প্রতিশোধ কিন্তু আমি আদায় করে ছাড়বো, তোমার উপর থেকে আমি প্রতিশোধ নিয়ে ছাড়বো। পরের না নাউযুবিল্লাহ। বলে নষ্ট মানুষ যদি করো, নষ্ট মানুষ যেই দিকে নজর দেয় সেটা নষ্ট না করা পর্যন্ত তার শান্তি হয় না। আর বুজুর্গ যদি কোনো ইবাদতের দিকে নজর দেয়, ওই ইবাদত না করা পর্যন্ত তার মনে শান্তি হয় না। ফজরের নামাজ যারা প্রতিদিন পরে একদিন ছুটে গেলে দেখবেন সকালের খাবার ভালো লাগে না, ঘুম ভালো লাগে না, কারো কথা ভালো লাগে না। বলে এই মুরব্বী আপনি এত মেজাজ কেন, কোনদিন তো আপনাকে রাগ করতে দেখি নাই। বলে আজকে ফজরের নামাজটা পড়তে পারি নাই, মেজাজটা বড় খারাপ। কেউ খাবারের জন্য রাগ করে, কেউ হারামের জন্য রাগ করে, আর কেউ আল্লাহর বুজুর্গ আল্লাহর ইবাদত করতে না পারলে গোসা করে। পড়েন না সুবহানাল্লাহ। নষ্টা মহিলা, পতিতা মহিলা জুরাইজের উপর থেকে বদদুয়া প্রতিশোধ নেওয়ার নিয়ত করে বের হয়। বলে পাহাড় থেকে নামার অবস্থায় ওখানে ঘুমন্ত এক রাখালকে পায়, ঘুমন্ত রাখালকে পাইয়া তার সাথে কামনা বাসনা নিবারণ করে, তার কাছ থেকে অবৈধ সন্তান গর্ভে ধারণ করে, জুরাইজের কাছ থেকে প্রতিশোধ নিবে। এলাকায় হাজির হয়ে যায়, দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়। বলে এবার যখন সন্তান পেটের মধ্যে বড় হয়, এলাকার মানুষ প্রশ্ন করে, ও নারী, তুমি তো বিবাহ বন্ধনে আবদ্ধ হও নাই, তাহলে তোমার পেটে সন্তান কার? এইবার ওই মহিলা প্রতিশোধের আগুন নেওয়ার জন্য জুরাইজের উপর কলঙ্ক লাগায়। ও এলাকার মানুষ শোনো শোনো শোনো, তোমরা যাকে বুজুর্গ মনে করো, আসলে সে বুজুর্গ নয়, বড় শয়তান। বলে কি ব্যাপার?
বলে তোমরা যাকে বুজুর্গ মনে করো সে আমার সাথে অপকর্ম করছে, আমার গর্ভে তার সন্তান। পড়েন না নাউজুবিল্লাহ। এ ফাঁকে বলে দেই, আল্লাহ তাআলা শিশুদের দ্বারা তিনটা জায়গা থেকে, মুসিবত থেকে আল্লাহ তাআলা সত্য সাক্ষী নিয়ে বাঁচাইয়া দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। এক নম্বরে জুলাইখা যখন হযরত ইউসুফ আলাইহিস সালামের উপরে মিথ্যে অভিযোগ দেয়, বলে ইউসুফ আমার সাথে অপকর্ম করার চেষ্টা করছে, আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে সাক্ষী মানতে বলেছেন দুধের বাচ্চাকে। দুধের বাচ্চা সাক্ষী দেয়, ও শোনো এই আজিজে মিসর, শোনো গো, যদি ইউসুফের পোশাক সামন থেকে ছিঁড়া থাকে তাহলে ইউসুফ দোষী, আর যদি ইউসুফের পোশাক পেছন থেকে ছিঁড়া থাকে তাহলে জুলাইখা দোষী। এমন এক তাফসীরওয়ালা সাক্ষ্য দেয়া দেয়, ব্যাখ্যাওয়ালা সাক্ষ্য দেয়া দেয়। আজিজে মিসর তাকায় দেখে ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিছে, জুলাইখা যে পেছন থেকে ধরছে, পেছন দিয়ে পোশাক ছিঁড়া গেছে। সুবহানাল্লাহ। এই যে এক জায়গায় শিশুর সাক্ষীর কারণে আল্লাহ বাঁচায় দেয়। আর দ্বিতীয় জন হযরতে মারিয়াম আলাইহাস সালামের উপরে যখন এলাকার মানুষ অভিযোগ দেয় মারিয়াম বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাই, সন্তান কোথায় পাইলেন? বলে আল্লাহর হুকুম। সুবহানাল্লাহ। বলে মানি না, আপনি নষ্টা নারী। পড়েন না নাউজুবিল্লাহ। এত কুয়াশা হঠাৎ? বলে মানি না। বলে আপনি নষ্টা নারী। বলে সন্তানকে কেন জিজ্ঞাসা করেন না? বলে সন্তানটাকে জিজ্ঞাসা করলে কি বলবে? বলে আল্লাহ বলছে সন্তান বলবে, তার মানে সন্তান বলবেই। যে সন্তান জন্ম দিছি আমাকে কেন জিজ্ঞাসা করেন, তাকে কেন জিজ্ঞাসা করেন না? পড়েন সুবহানাল্লাহ। ছোট ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে, মায়ের কোলে থেকে টপ টপ করে কথা বলা শুরু করে দেয়। বলে আর তিন নম্বরে আল্লাহ তাআলা এই জুরাইজ নামক আল্লাহর ওলি বুজুর্গকে এই ছোট বাচ্চার সাক্ষী দ্বারা বাঁচায় দিছে। বলে এলাকার মানুষজন ওই নষ্টা নারী নিয়ে, সন্তান নিয়ে হাজির। বলে রাগ করে, গোসা করে, তার অপকর্মের কথা শুনে জাস্টিফাই না করে হযরতে জুরাইজের ইবাদত খানাটা এলাকার মানুষে ভেঙ্গে দিছে। দেখবেন আপনাদেরকে অনেক সময় হুজুরদের ব্যাপারে কারো কেউ বাজারে বসে বসে মিথ্যে কথা বলে কিনা যাচাই করবেন। এই যে কলঙ্ক নারীর কথা অনুযায়ী জুরাইজের ইবাদত খানা ভেঙ্গে দিবেন না, উলামায়ে কেরামের বিরুদ্ধে দাঁড়াইয়া যাইবেন না। হুজুরদের ব্যাপারে কেউ কিছু বললে, হুজুররা যে সব দুধে দোয়া তুলসী পাতা তা আমি বলি নাই, হুজুরদের দোষ যে নাই তা আমি বলি নাই। তবে কোন হুজুর যদি 1% দোষ করে তাকে 2% গালি দিলে 1%-এর হিসাব কিয়ামতে দেওয়া লাগবে। এই জন্য হুজুরদের ব্যাপারে কিছু বলতে সাবধান। কেন? এদের গোড়া আল্লাহ তাআলা পর্যন্ত। সুবহানাল্লাহ। গোড়াতে টান দিলে, হুজুরদের টান দিলে মক্কা মদিনা পর্যন্ত টান লাগা যায়। আল্লাহু আকবার বলেন না। জুরাইজের ইবাদত করা এলাকার মানুষ ভেঙ্গে দিছে। যে এলাকার মানুষগুলো জুরাইজকে হাদিয়া দিত, তারা জুরাইজকে ঘর থেকে, ইবাদত খানা থেকে ধরে বের করলো। কেউ গায়ের মধ্যে হাত লাগাইয়া দিল, কেউ তার গায়ের মধ্যে আঘাত করে দিল। জুরাইজ চোখের পানি ফালাইয়া বলে, ও আমার এলাকার মানুষ, কেন আমার সাথে তোমরা এমন আচরণ করো? বলে প্রমাণ তো তোমার সামনেই আছে, এই সন্তান নাকি তোমার। এই মহিলা দাবি করে সন্তানটা নাকি তোমার। জুরাইজ বলে আমাকে একটু সময় কি দেওয়া যায় না? বলে হ্যাঁ দিলাম, যাও। জুরাইজ ইবাদত খানার মধ্যে প্রবেশ করে, ভাঙা ইবাদত খানা, উযু করে নামাজ আদায় করে আল্লাহর দরবারে মুনাজাত দিয়া বলে, ও দয়ার মালিক, ও আল্লাহ গো, এমন কোন অপরাধ করি নাই, আমিও জানি আপনিও জানেন রে আল্লাহ। আয় আল্লাহ, কেন এই বিপদে পড়লাম? মনে হয় মায়ের আদেশ মানি নাই, দেখা করি নাই, এই জন্য বিপদে পড়ছি। সুবহানাল্লাহ। হে আল্লাহর বান্দারা, জুরাইজ বুঝা গেছে আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর জীবনে করব না। আল্লাহর কাছে ক্ষমা চাইয়া বের হইয়া এলাকার মানুষগুলোকে বলে, সন্তানটা কোথায়? হাজির করো। ছোট দুধের বাচ্চাটাকে হাজির করলো। বলে তোমার বাবাকে জবাব দাও। কম
ওই দুধের বাচ্চাটা বলে আবি আর রাই, বলে আমার বাবা জুরাইজ নয়, আমার বাবা হলো ওই রাখাল। আল্লাহু আকবার। এইবার এলাকার মানুষের ভুল ভেঙে গেল। এলাকার মানুষ বলে, এলাকার মানুষ সবাই পরামর্শ করলো, ডেকে বলে জুরাইজ, ও জুরাইজ, যদি আপনি অনুমতি দেন, আপনার যে ঘরটা আমরা ভেঙেছি, একটা ইট রূপার দিব আর একটা ইট স্বর্ণের দিব, আমরা আপনার ঘরটাকে আবার ইবাদত খানাটাকে আবার লাগাইয়া দিব। জুরাইজ ডেকে বলে, রূপার ইটও লাগবে না, স্বর্ণের ইটও লাগবে না, আমার ঘরটা যেমন মাটির তৈরি ছিল আবার মাটি দিয়ে বানাইয়া দাও, তবে তোমরা কেউ মা এর মনে কষ্ট দিবে না। আমার ঘরটা যেমন মাটির ছিল গো, বলে আমার ঘরটাকে আবার মাটি দিয়ে বানাইয়া দাও, তবে স্মরণ রাখো, খবরদার, যত বড়ই বুজুর্গ হও না কেন, যত বড়ই বক্তা হও না কেন, যত বড়ই মুফতি মুহাদ্দিস হও না কেন, কোম্পানির মালিক, এলাকার জমির মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক হও না কেন, এ যতই বড় বাহু শক্তিওয়ালা হও না কেন, খবরদার, খবরদার, মা বাবার বদদুআ তোমরা কেউ নিবা না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মা বাবার বদদুআ থেকে বেঁচে থেকে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। সূরাতুল লুকমানের দ্বিতীয় রুকুর 3টি আয়াতে কারিমা বললাম, আরো 5টি আয়াতে কারিমা আছে, যদিও বলতে মন চায় কিন্তু সময় সংক্ষিপ্ততার কারণে বললাম না। সভাপতি সাহেব দোয়া করবে ইনশাআল্লাহ।